अच्युतं केशवं विष्णुं हरिं सत्यं जनार्दनं हंसनारायणचिरेतनमष्टकं शिवम् अखण्डमण्डलाकारं व्याप्तनेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरु साक्षाৎ परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। নমস্কার। আজ হচ্ছে 17ই মাঘ 31শে জানুয়ারি শনিবার। প্রথমে আমি রাশিফলটা বলে নিচ্ছি। মেষ বদ্রী সম্ভাবনা, বৃষ মিত্র লাভ, মিথুন গোলযোগ, কর্কট দ্রব্য ক্ষতি, সিংহ সুনাম বৃদ্ধি, কন্যা আশা ভঙ্গ, তুলা অসাধুতা, বৃশ্চিক হচ্ছে কর্ম বিস্তার, ধনু বিনিয়োগে লাভ, মকর দানশীলতা, কুম্ভ চাকরির সুযোগ, মীন আনন্দ সংবাদ। আজকে যে বিষয়টা বলবো সেটা বলবো যে জয়রামবাটিতে সর্বত্র তার পদচিহ্ন। এই বাংলার আদর্শ এক গৃহবধূ হিসাবেই তিনি শুধু পরিচিত নন, নিজ গুণে অতি অজান্তে তিনি সকলের জননী হয়ে উঠেছিলেন। এই সুন্দর পৃথিবীতে তার আবির্ভাব ঘটেছিল চিরকালীন সুখ সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্যের সৌরভকে চতুর্দিকে বিচ্ছুরিত করার প্রবল ইচ্ছাটাকে সম্বল করে। তাই তিনি অদ্বিতীয়া জগজ্জননীয়। তিনি এই বাংলা তথা সমগ্র বিশ্বেরই মহিষী রমণী শ্রী শ্রী মা সারদা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নিছক সহধর্মিণী নন তিনি। স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, গিরিশচন্দ্র ঘোষ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ সহ আরও অনেকেই তাকে পুজো করতেন মাতৃ জেনে, মাতৃ জ্ঞানী। 1853 সালে ডিসেম্বর মাসে 22 তারিখে জন্ম তার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি জয়রামবাটি গ্রামে অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের কন্যা তিনি। পিতৃদত্ত নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। পিতামাতার জ্যেষ্ঠা সন্তান হিসেবে যথেষ্ট আদরের সঙ্গে মানুষও হয়েছিলেন তিনি। আর তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মনে প্রাণে এক সময় তিনি নিজেকে উদার মনের একজন নারী হিসেবেই প্রতিষ্ঠিত করেছিলেন। ছেলেবেলা থেকে ভীষণ শান্ত প্রকৃতির মেয়ে হিসাবে বেড়ে ওঠা তার। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বিকশিত হয়েছে তার সহজ সরল এবং উদার মনস্কতার পরিচয়, এবং সেই একই ধারা তিনি বজায় রেখেছিলেন সারাটা জীবন ধরেই। তাই মানুষও তাকে ভুলতে পারেননি। খুব অল্প বয়সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার সেই ছোট্ট বালিকা বিবাহের কিছুদিন পর ফিরে আসেন পিতৃগৃহ জয়রামবাটিতে। তারপর বেশ কয়েকটি বছর সেখানে কাটানোর পর চলে যান শ্বশুরালয় কামারপুকুরে, সেখান থেকে দক্ষিণেশ্বরে, তারপর দক্ষিণেশ্বর, কামারপুকুর এবং জয়রামবাটিতে দিন কাটাতে কাটাতেই বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছিল তার দিনগুলো। 1886 সালে ঠাকুর পরমহংসদেবের মৃত্যুর পর ফিরে আসেন জয়রামবাটিতে এবং সেখানে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিয়ে নেন। তখন অবশ্য মাঝে মাঝে তিনি আসতেন কলকাতার উদ্বোধন ভবনে এবং কাটিয়ে দিতেন কয়েকটা দিনও। এই পর্যন্ত বললাম, এরপরে আবার বলছি।